দায়িত্বপূর্ণভাবে ভোর থেকে মাথা ঠান্ডা রেখে অ্যাক্টিভলি ঘরে বাইরের সমস্ত কিছু যেভাবে পরিষ্কার করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালে শুরুটা করলাম আজকে বিছানো গোছানো দিয়ে। বিছানাটা খুব ভালো করে আগে গুছিয়ে নেব, তারপরে করব বাকি কাজগুলো। খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি আজকে, আর সাথে বাবানের বাবান ওরাও কিন্তু খুব সকাল সকাল উঠে পড়েছে। তো কারণ এই গরমের মধ্যে না ঘর বাড়িটা একটু পরিষ্কার করবো, আর বাইরেটা একটু অনেকটাই পরিষ্কার করব। তো সেই জন্য ভাবলাম কি তাহলে একটু সকাল সকাল উঠি, নইলে রোদ উঠে গেলে তখন বাইরে আর কাজ করতে প্রচণ্ড অসুবিধা হয়। তো সেটা ভেবেই ভাবলাম তাহলে আজকে একটু সকাল সকাল উঠবো, উঠে কাজ করব। তো আমি তো খুব সকালবেলা উঠেছি, আর গরমের জন্য না বাবানের বাবানও উঠে পড়েছে। ওরাও আর শুয়ে থাকেনি, কারণ ওরা অনেক সময় ঘুমিয়ে থাকে, এত তাড়াতাড়ি উঠে না। তো আজকে আবার উঠেই পড়লো, তো ভাবলাম তাহলে ভালোই হলো, একসাথে উঠে পড়লাম, তাহলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। তো কয়েকটা জামা কাপড় ছিল, তো ভাবলাম আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে কাজগুলো শুরু করব। আগে ঘরের ভেতরটা খুব ঝাঁঝাটা দিয়ে পরিষ্কার করব, তারপরে যাব হচ্ছে বাইরে পরিষ্কার করতে। বাইরে না অনেকটাই ঝুল পড়েছে, সেই উপরের দিকে চেয়ার নিয়ে পরিষ্কার করতে হবে, নইলে হবে না। তো আগে এই জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিই। তো এখানে বাবানের পাপার কিছুটা আছে, বাবানের আছে, তো সেগুলো গুছিয়ে নিয়ে আলনাতে একটু সাজিয়ে নেব। আগে ভালো করে ভাঁজ করি। তো এই যে বাবানের এটা স্কুলের ড্রেস আছে, তো স্কুল ড্রেসটা না সুতির নেওয়া হয়েছিল গরমের জন্য, তো না কুচকে থাকে জানো, তো আয়রন না করলে হয় না। তো ভাবছি এখন ভাঁজ করে রাখি, পরে আয়রন করে নেব। কারণ হচ্ছে একটু পিছলা ধরনের যেগুলো হয় সেগুলো আয়রন না করলেও চলে, মাঝে মধ্যে করতে হয় আর কি। কিন্তু সুতিরগুলো না যখনই ধুতে হয় তখনই করতে হয়, নইলে স্কুল থেকে আবার বলে দেয় যাতে আয়রন করে পাঠায় আর কি। তো সেই জন্য আয়রন করেই দিতে হবে, নইলে হবে না, স্কুল থেকে আবার বকা দেয়। তো এইদিকে দেখো সব জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, নিয়ে তারপর হচ্ছে আলনাতে একটু সাজিয়ে নেব। তো এই যে চলে এসে আর বাবানের স্কুল ব্যাগটাও এখানে রেখে দিয়েছে, আর আসলে রাখার জায়গা খুঁজে পাচ্ছিলাম না। তো ভাবলাম তাহলে এখানেই রেখে দিই, আসলে স্কুল ব্যাগে বই আছে, ওপর দিকে ঝুলিয়ে রাখলেও তখন আবার ছুটে যেতে পারে। তো সেই জন্য হচ্ছে ভাবলাম তাহলে এখানেই থাক, তো সেই জন্য এখানেই রেখে দিলাম। আর ব্যাগ থেকে বইগুলো বার করাও হয়নি, আর বাবানও বের করেনি, অন্য বইগুলো পড়ছিল রাতে, সেই কারণে আর ব্যাগের মধ্যে বই থেকেই গিয়েছে। তো এইদিকে রোজ দিনের মতো সকালবেলা যে কাজগুলো করি সেই কাজগুলো করছি, বইগুলো একটু সাজিয়ে গুছিয়ে রাখা, নইলে অগোছালো থাকলে ভালো লাগে না দেখতে। তো সেই জন্য আর কি বইগুলো একটু গুছিয়ে নিলাম। আর বাবান তো সবসময় গুছিয়ে রাখে, ও পড়াশোনা শেষ করে তো খুব একটা ভালো করে পারে না, সুন্দরভাবে পারে না, তো সবসময় আমাকেই করতে হয়। কিন্তু ওকে দিয়েও কিছুটা করাই, কারণ এখন যেহেতু বড় হয়েছে, ওকে দিয়ে কাজ না করালে একটু না শেখালে আর কি সব কিছু তো আমরা করে দিলেই হবে না, ওকে একটু শিখতে হবে, একটু করতে হবে সব জিনিসই। তো চেষ্টা করাই করি আর কি, যেন ও একটু সব কিছু নিজে নিজে করতে পারে। তার মধ্যে এখন অনেকটাই নিজে নিজে অনেক কিছুই করে, স্নান থেকে শুরু করে জামা কাপড় পরা, স্কুলের জন্য রেডি হওয়া, তারপরে কিছু খাবার নিজে থেকে নিয়ে খাওয়া, সব কিছু মোটামুটি এখন পারে আর কি। তো ভাতটাও মেখে দিতে হয়, ভাতটাও তো খেতে পারে। তো সে অনেক দিন আগে থেকেই খাচ্ছে, এখন যেহেতু অনেকটাই বড় হয়েছে, তো সেই জন্য ওকে নিজে নিজে কিছু কিছু জিনিস শেখানোর চেষ্টা করছি এখন। তো আমাদের ঘরটা পরিষ্কার করলাম, করে তারপরে এখন এই ঘরটা পরিষ্কার করছি। বিছানাটা খুব ভালো করে ঝেড়ে নিয়ে বালিশগুলো যা ছিল সেগুলো একটু গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পর এখন ঘরটা ঝাড় দিচ্ছি, ঘরটা ভালো করে ঝাড় দেবো। আর ভালো করে চোখের নিচগুলো পরিষ্কার না করলে হয় না, কারণ ওগুলোতে না প্রচুর ধুলো ঢুকে থাকে। তো সবসময় চেষ্টা করি না প্রতিদিনের মতনই যতটা হাত যায় আর কি চোখের নিচে, সে ততটা করে ভালো করে পরিষ্কার করে নিই। তাছাড়া তো আছে মাঝে মধ্যে একদম চোখের নিচে ঢুকে পরিষ্কার করি, কিন্তু ওই খাটের নিচে নিচে তো ঢোকা সম্ভব নয়। খাটের নিচে কি করি বলো তো, ওই যতটা হাত যায় ততটা হাত ঢুকিয়ে পরিষ্কার করে নিই। তাছাড়া কোনার একদম ভেতরের দিকে একটু হলো নোংরা থেকে যায়, কারণ অনেক সময় এই ঝাঁটাটা তো অতটা বড় হয় না, তারপরে হচ্ছে হাতটাও যতটা যায় আর কি ততটাই চেষ্টা করি পরিষ্কার করার। বা অনেক সময় কী করে ঝাঁটার সাথে লাঠিটা বেঁধে নিয়ে তারপরে পরিষ্কার করা হয়। তো এইভাবে ঘর বাড়িগুলো পরিষ্কার করি, তাছাড়া তো কোনো উপায় নেই, কারণ হচ্ছে সবসময় পরিষ্কার রাখতেই হবে ঘর বাড়িগুলো, নইলে নিজেরই ভালো লাগে না, সবসময় বাড়ির মধ্যে থাকি আর একটু ঘর বাড়ি পরিষ্কার না করলে হয় বলো। তো সেই জন্যই করি আর কি। তো এইদিকে দেখো ঘরের ভিতরটা খুব ভালো করে ঝাড় দিয়েছি, প্রত্যেকটা ঘরগুলো, রান্নাঘর, সবসময় তো সব কিছু দেখানো যায় না, নইলে ঝাড় দেওয়ার ভিডিওটা না অনেকটা বড় হয়ে যায়। তো সেই জন্য না কিছুটা একটু একটু করে সবটা দেখানোর চেষ্টা করি।
তো এদিকটা ঝাড় দিলাম, তো এখন উঠোনটা ঝাড় দিয়ে নেব। উঠোনটা ঝাড় দিয়ে তারপরে হচ্ছে ঘর বাড়িগুলো মুছতে হবে, মুছে তারপরে হচ্ছে বাইরেটা পরিষ্কার করবো। এদিকে বাবানের বাবা আবার খাওয়ার জলটা ভরে নিল, কারণ বাবানের বাবাই বেশিরভাগ খাওয়ার জলটা ভরে। মানে আমি অতটা মানে সময় থাকলেও অনেক সময় ভরা হয় না, কারণ ওই মোটরটা বেশি চালাই, তো ওই সবসময় খাওয়ার জলটাই ভরে নেয়। কারণ বাবানের বাবা তো তোমরা জানোই অনেক কাজে আমার হেল্প করে দেয়, অনেক সময় ঝাড়টাও দিয়ে দেয়, অনেক সময় বাসন মাজা থেকে শুরু করে সব কিছুই করে, মানে যেরকম যখন যেরকম পরিস্থিতি। অনেক সময় মানে শরীরটা একটু খারাপ হলে অনেক সময় অনেক কাজই কিন্তু ওই করে দেয় আমার। তো এদিকে ঘর বাড়িগুলো ঝাড় দেওয়ার সাথে সাথে উঠোনটাও খুব ভালো করে ঝাড় দিচ্ছি। আর সকালবেলায় না প্রচণ্ড গরম দিয়েছে, তো এদিকে ভাবছিলাম বৃষ্টি বৃষ্টি আবার না, মানে সকালবেলা গরম দিলেও একটু ওয়েদারটা একটু মেঘলা মেঘলাই আছে, ভেবেছিলাম যে খুব গরম পড়বে। কিন্তু এই যে যত কাজ করছে না তত দেখছি না, এই দেখো একটু একটু হাওয়া দিচ্ছে, তো হঠাৎ দেখি আবার মেঘলা মেঘলাও করছে, যে হয়তো বৃষ্টি হলেও হতে পারে, কিন্তু পরে কিন্তু হচ্ছে বৃষ্টি কিন্তু হয়নি, ভেবেছিলাম যে হতে পারে, তো পরে না বৃষ্টি হয়নি, একটু মেঘলা মেঘলা করছিল আর কি। সকালবেলা মনে হচ্ছিল রোদ উঠবে প্রচণ্ড, কিন্তু পরে আর না সেরকমভাবে রোদ কিন্তু ওঠেনি আজকে। তো এই যে বাইরেটা ঝাড় দিয়েছি, দিয়ে তো ভাবলাম তাহলে ঘরের ভিতরটা পরিষ্কার করে নিই। পরিষ্কার তো করেছি, মানে মুছে নিই আর কি। তো মুছে নিয়ে তারপরে হচ্ছে বাইরের হচ্ছে পরিষ্কার মানে ঝুলগুলো ঝাড়বো। বাইরে প্রচণ্ড ঝুল পড়েছে, অনেক দিন ধরেই করা হচ্ছিল না, এই করবো করবো করে না করা হচ্ছিল না। তো ভাবলাম আজকে করে নিই, কারণ প্রতিদিন তো সেই করবো করে আর হচ্ছে না, তো আজকে ভেবে নিয়েছি যখন করব না করলেই হবেই না, কারণ অনেকটাই ঝুল পড়ে গেছে, দেখতে না ভীষণভাবে বাজে লাগছে। আর সামনে তো সেই সাদা রঙের পট্টি করা হয়েছে, তো দেখতে আরও খারাপ লাগে, সাদার মধ্যে যদি সেই ঝুলগুলো দেখা যায় না আরও বাজে লাগে দেখতে। তো সেই জন্য ভাবলাম তাহলে পরিষ্কার করবো, তো আগে ঘরের ভিতরটা পরিষ্কার করে নিই একবারে, করে নিয়ে তারপরে বাইরেটা করবো। নইলে একদিক থেকে করে আসলেই ভালো হয়, নইলে মানে একটা কাজ ছেড়ে আরেকটা কাজে যেতেও ইচ্ছে করে না, নইলে পরপর কাজগুলো ভালো লাগে না আর কি। একদিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তখন ভালো লাগবে দেখতে। তো সেই জন্য ঘরের ভিতর ঝাড় দিয়ে তারপরে এখন ভাবলাম মুছে নিয়ে তারপরে যাব বাইরে। তারপরে তো রান্না আছে, আর আজকে বাবানের স্কুলও আছে। আজকে যেহেতু হচ্ছে শুক্রবারে তো বাবানের স্কুল আছে, কারণ হচ্ছে বাবানের পর তো ছুটি চলছে গরমের, বেশ অনেক দিন হলো, আরও অনেক দিন ছুটি আছে, কিন্তু বাবানের ছুটি এখনও পড়েনি, গরমের ছুটি এখনও দেয়নি। আর হচ্ছে কয়েকদিন পরে হচ্ছে গরমের ছুটি দেবে, মানে 26 তারিখ থেকে দেবে আর কি গরমের ছুটি। আর কিছুদিন স্কুল হবে, হয়তো আর 1 সপ্তাহ 10 দিন স্কুল হবে, হয়ে তারপরে হচ্ছে গরমের ছুটি দেবে। মানে পরীক্ষার পর রেজাল্টটা বাকি আছে, এখনও রেজাল্ট দেয়নি বাবানের। তো বাবানের স্কুলের রেজাল্টটা দিবে, রেজাল্ট দেওয়ার পর তারপরে হচ্ছে প্রথমে তো খাতা দেখাবে, তারপরে মার্কশিট দিবে, দিয়ে তারপরে হচ্ছে গরমের ছুটি একটু কয়েকদিন পড়া দিবে, দিয়ে তারপরে হচ্ছে ছুটি দিয়ে দেবে। তো এইদিকে দেখো ঘর বাড়িগুলো খুব ভালো করে মুছে নিলাম, তারপরে হচ্ছে এখন এই যে সামনেটাও মুছে নিচ্ছি। এখানে আবার বাবানের উপর একটু জল দিয়ে দিয়েছিল, তারপরে না পায়ে পায়ে যে ঘরের মধ্যে ঢুকেছি বেরিয়েছি, তো সেই জন্য একটু দাগ পড়ে গেছিলো, তো ভাবলাম তাহলে মুছে নিই। তো এইদিকে দেখো দেখতেই পাচ্ছ সাদার মধ্যে সেই কালো কালো কীভাবে ঝুলগুলো পড়ে আছে, মানে মাকড়সার জালগুলো টাঙানো আছে, খুব খারাপ লাগছিলো দেখতে। তো অনেকটা না সময় লেগেছে যেন পরিষ্কার করতে, কারণ হচ্ছে তোমাদের তো একটুখানি দেখিয়েছি ঠিকই, কিন্তু এগুলো পরিষ্কার করতে না অনেকটা সময়ের দরকার। তো অনেকটা সময় ধরেই করছিলাম, কারণ অনেক জায়গায় ছিল, তো এদিকে আবার লাঠিটাও অনেকটা ছোট ছিল, তো অনেকটা কষ্ট করে চেয়ারের উপরে উঠে তারপরে করছিলাম, নইলে হচ্ছিল না। তো যেখানে যেখানে যেরকমভাবে ছিল সব জায়গাটা খুব ভালো করে পরিষ্কার করলাম। দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর এখন পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে দেখতে, আর সামনেখানে কি এরকম ভালো লাগে দেখতে বলো। তো সেই জন্য আর কি ভাবলাম তাহলে পরিষ্কার করিনি। তো যেখানে যেখানে মাকড়সার জালগুলো ছিল সেখানেই আমি খুব সুন্দর করে পরিষ্কার করেছি। তো বাইরেটা পরিষ্কার করব, করে তারপরে স্নান করে পুজো করে তারপরে হচ্ছে রান্না বসাবো। তো আগে হচ্ছে এই দিকটা করে নিই, তারপরে হচ্ছে যাবো আর কি। তো ওই সাইডটা তো পরিষ্কার হয়ে গেল, তো এখন এই সাইডটা বাকি আছে। তো দেখো কোনাগুলো যখনই পরিষ্কার করছি তখনই কিন্তু জায়গাটা কত সুন্দর লাগছে, নইলে হচ্ছে এই যে এইভাবে মানে মাকড়সার জালগুলো ছিল তো ভালো লাগছিল না দেখতে। তো এইগুলো রং করা হয়নি, সাদা কালার করে রাখা হয়েছে, তো সেই জন্য আরও বোঝা যায়, আরও খারাপ লাগে দেখতে যতক্ষণ পরিষ্কার না করব। তো এইদিকে চোখে পড়ছিল অনেক দিন ধরেই, তো এই যে করবি ভাবি আবার না ভুলে যায় কখনো, তার মধ্যেই সকালবেলা উঠে এতটা গরম দেয় না, তারপরে আর করা হয়ে ওঠে না। তো সেই জন্য ভাবলাম করে নিই। আর আমাদের এই ঘরের জানলাটা তো সামনের দিকে, এখানটাও না প্রচণ্ড মাকড়সার জালগুলো থাকে, তো এটাও খুব ভালো করে ঝেড়ে নিলাম। আর তার মধ্যে এখন কি হয়েছে, লাইট জ্বালে না সন্ধ্যাবেলা করে, এত ছোট ছোট পোকাগুলো আসে, তখন সেই পোকাগুলো না এখান দিয়ে লেগে থাকে। তো যেখানে যেরকম ছিল সবটাই খুব ভালো করে ঝাড়লাম, ঝেড়ে নিয়ে তো এখন সামনেটা ঝেড়ে নিচ্ছি। তো ভাবছিলাম আজকে দরজাগুলো মুছবো, তো আজকে আর দরজাগুলো মোছা হয়নি, কারণ একটু ভুলে গেছিলাম। প্রথমে ভেবেছিলাম মুছবো, তারপরে মুছতে আসবো, তখন আবার মানে একদমই খেয়াল ছিল না। তারপরে মনে পড়লো, তখন বললাম থাক, এখন আর মোছা হয়নি যখন, তো পরেই মুছে নিই একবারে।
তো ভাবলাম তাহলে আজকে থাক, কালকে একবারে সুন্দর করে হচ্ছে পুরোটা ভালো করে মুছে নেব। তো এই দিকটা দেখো ভালো করে পরিষ্কার করলাম, করে তারপরে একবারে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। তো গাছের ফুলগুলো তুলে তারপরে ঠাকুরের আসন মুছে ভালো করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর ঠাকুরের পুজো দিলাম, দিয়ে চলে আসলাম হচ্ছে এই যে তুলসী মন্দিরে। এখানে এসে তো প্রতিদিন জল দিয়ে তা ভালো করে ধুয়েও দিয়ে জল দিয়ে তারপর ফুল দিয়ে একটা হচ্ছে ধূপকাঠি দেখিয়ে পুজো শেষ করি। এভাবে প্রত্যেকটা দিন আমি কিন্তু স্নান সেরে তারপরে জল দিই আর কি। জল দিয়ে তারপরে ভাবলাম তাহলে এদিকে মাথায় আজকে শ্যাম্পুও করেছি, কারণ কালকে দিয়েছিলাম মাথায় অনেকটা তেল দেওয়ার কারণে, তো ভাবলাম আজকে তাহলে একটু শ্যাম্পু করে নিই। তো এইদিকে দেখো আমি শ্যাম্পু করেছি, করে তারপরে হচ্ছে স্নান পুজো করলাম, করা হয়ে গেছে। তারপর ভাবলাম তাহলে কয়েকটা ডাঁটা তুলে নিই, আজকে রান্না করব, ছোট মাছ করব। তো ভাবলাম কয়েকটা ডাঁটা দিয়ে ছোট মাছ করব। তো এইদিকে হচ্ছে কারণ রান্নার আবার দেরি হচ্ছিল, সকালবেলায় যে পরিষ্কার করতে গিয়ে অনেকটা সময় লাগলো, তার মধ্যে আবার বাবানের স্কুল আছে, আবার সকাল সকাল রান্নাটাও শেষ করতে হবে, তো সেই জন্য আর চুল শুকানোর সময় পাইনি। তো সোজা চলে এসে যে আমাদের সবজি বাগানে কয়েকটা ডাঁটা তুললাম। আসলে ছোটো মাছের ডাঁটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো কয়েকটা ডাঁটা তুললাম আর কয়েকটা হচ্ছে যে লাল ডাঁটা শাক তুলছি। তো আজকে রান্না করবো হচ্ছে ছোটো মাছ করবো আর লাল ডাঁটা শাক করব। আর কালকে না ডাল করেছিলাম, কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার নিরামিষ খাওয়ায়, তো অনেকটা ডাল না থেকে গেছে, তো সবটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেই জন্য ফ্রিজে ভেবেছি তাহলে ওই ডালটা আজকে আর ডাল করবো না, কারণ ছোটো মাছ একটু শুকনো শুকনো না করলে ভালো লাগে না। আর বাবানের বাবা কি বলো তো, শুকনো খাবার হচ্ছে আচ্ছা খেতেই পারে না, মানে একটু ডাল বা ঝোল কিছু না হলে খেতে পারে না। তো সেই জন্য ভাবলাম তাহলে ডাল যেহেতু আছে, ডাল করবো না, ছোটো মাছ করবো আর শাক করবো। তো এই যে ডাঁটাগুলো যে তুলে নিয়েছি, সাদা ডাঁটাগুলো, এগুলোর পাতাগুলো না বেশ ভালো কচি ছিল। তো ভাবলাম তাহলে শাক ভাজা যেহেতু করবো, তাহলে এই পাতাগুলো তুলে নিয়ে তারপর হচ্ছে এগুলো একসাথে লাল ডাঁটার সাথে ভেজে নেব। তো সেই জন্য পাতাগুলো ভালো করে বেছে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে ভালো করে দেখো শাকগুলো কিন্তু আমি ধুয়ে নিয়ে তারপরে এখন কেটে নিয়েছি। এগুলো রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে তারপরে ও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার আবার না যে কোনো শাক খেতে ভালো লাগে, আমাদের শাকটা একটু বেশিই খাওয়া হয়, সবাই আমাদের শাক খেতে পছন্দ করে, কারণ আমারও তো ভীষণভাবে ভালো লাগে শাক খেতে। তো সেই জন্য শাকটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর তো ভাবলাম কি শাকটা বসিয়ে দিয়ে তারপরে ছোটো মাছের জন্য সবজিগুলো কেটে নেব। আর পাশে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে দেখো কালো জিরে আর তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর রসুন আর হচ্ছে ফোড়ন দিয়ে শাকটা করবো। তো ভালো করে এটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দেবো হচ্ছে শাকগুলো দিয়ে লবণ দিয়ে ঢেকে দিলে একদম সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে পাশে হচ্ছে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর এখন এই যে চালটা দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে আমি কিন্তু ভাতের জন্য না কি করি, ওই জলটা না আগে থেকে গরম করে নিয়ে তারপরে হচ্ছে চালটা দিই, এতে আমার ভালো লাগে আর কি, এভাবে করে অভ্যাস। তো সেটাই করলাম আর কি। তো ওইদিকে শাকটা হচ্ছে লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ওইদিকে ভাতটাও হচ্ছে। তো ভাবলাম ওইদিকে শাকটা হতে এদিকে আমার সবজি কাটাটাও হয়ে যাবে। তো ভালোই হলো, নইলে সব কিছু রেডি করে করতে গেলে আবার একটু সময় লাগতো বেশি। তো সেই জন্য এটা ভেবে শাকটা আগে বসিয়ে দিলাম। তো আজকে হচ্ছে আলু, বেগুন, পটল আর হচ্ছে মানে ডাঁটা দিয়ে হচ্ছে ছোটো মাছটা করব। তো ছোটো মাছ এনেছিল, তারপরে সেগুলো রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো হচ্ছে সেই জন্য কিছুটা করবো, আর কিছুটা ফ্রিজে রেখে দেবো যাতে পরে আবার করে নেওয়া যায়। তো এইদিকে দেখো ডাঁটাগুলো আমি কেটে নিচ্ছি। ডাঁটাগুলো না এত সুন্দর, এত গলে গেছিলো, মানে এত নরম ডাঁটাগুলো কচি, আর ভীষণ ভালোও লাগে খেতে। তো এইদিকে আমার সবজি কাটাও কিন্তু হয়ে গেছে, আর এদিকে আমার শাকটাও কিন্তু হয়ে গেছে। তো শাকটা নামিয়ে নিয়ে তারপর ভাতটাও নামিয়ে নিয়েছি, ভাতটাও হয়ে গেছিলো। তারপরে এই যে ছোটো মাছগুলো ভেজে নিচ্ছি। এর মধ্যে কিন্তু ছোটো ছোটো ট্যাংরাও আছে, আর আছে হচ্ছে কি আর ছোটো ছোটো কী মাছ আছে আমি ঠিক নামটা জানি না, কিন্তু ট্যাংরা মাছটা চিনি। তো বললাম ট্যাংরা আছে আর অন্য ধরনের ছোটো মাছ আছে, তো সবটা মিশিয়ে আর কি আনা হয়েছে। তো এই যে মাছটা ভেজে তুলে নিলাম, নিয়ে তারপরে এদিকে সবজিগুলো আমি ধুয়ে নিয়েছি। তারপরে এই যে জিরে ফোড়ন দিয়েছি, ফোড়ন দিয়ে সবজিগুলো দেবো, দিয়ে লবণ হলুদ দিয়ে অনেকক্ষণ সবজিগুলো ভাজবো। আর বেগুনটা রেখে দিয়েছি, কারণ বেগুনটা একটু পরে দেবো, আগে দিলে না বেগুনটা একদমই গলে যাবে। তো সেই জন্য ভাবলাম তাহলে বেগুনটা একটু পরে দিই, এদিকে সবজিটা কিছুক্ষণ ভাজা হোক, তারপরে বেগুনটা ভেজে দিয়ে তারপরে হচ্ছে করব। তো সেই জন্য এই যে সবজিটা দিলাম আর বেগুনটা আমি রেখে দিয়েছি, আর এর মধ্যে দিয়েছি লবণ হলুদ দিয়ে তারপরে কিছুক্ষণ সবজিটা ভাজা করে নেব। ভাজা করে নেওয়ার পর তারপরে দিয়ে দিলাম এর মধ্যে বেগুনটা দিয়ে আরও কিছুক্ষণ ভাজা করব। আর এটা কিন্তু আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে করব, তো সেই জন্য না আলাদা করে আমি কিন্তু শুকনো লঙ্কা আর একটু জিরে ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি। তো ওটা গুঁড়ো করে রেখে দিয়েছি। তো এদিকে আগে সবজিটা সেদ্ধ হোক, তারপরে ভাজা মশলাটা দিয়ে দেবো।
তো এই যে দেখো সবজিটার মধ্যে ভাজা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে তারপর এখন সেদ্ধ হোক সবজিটা, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তো এদিকে দেখো সবজিটা আমার অনেকক্ষণ সেদ্ধ হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা সেই মাছগুলো, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আর একটু ঢেকে দেবো, যেহেতু মাছগুলো দিলাম তারপরে হচ্ছে নামিয়ে নেব। তো এদিকে দেখো ছোটো মাছের তরকারিটা কিন্তু আমার একদমই হয়ে গেছে, আর খেতে না এত ভালো হয়েছিল কি বলবো তোমাদের। তো সব কিছুই সবজিগুলো একটু গোটা সেদ্ধ হবে, কিন্তু গোটা থাকবে, তাহলে কিন্তু বেশ ভালো হয়। তারপরে হচ্ছে এদিকে রান্নাবাড়ি শেষ করলাম, করে তারপর বাবানকে খেতে দিব, আর বাবাকেও খেতে দেবো। তো এদিকে বাবানের টিফিনটা রেডি করি। তো আজকে এই ছোট্ট টিফিন বাটিতে, মানে প্লাস্টিকের টিফিন বাটিতে করে আজকে বাবানের টিফিন দেবো। ওই নিয়ে যাবে বিস্কুট, তো এই বিস্কুটগুলো নেওয়া হয়েছিল টিফিনের জন্য, কিন্তু এখনও পর্যন্ত প্যাকেটগুলো খোলাই হয়নি। তো ভাবলাম তাহলে আজকে যেহেতু বিস্কুট নিতে চাইছে, তাহলে বিস্কুটের প্যাকেটগুলো খুলে নিই, আজকে খুলে কোটাতে রেখে দিতে হবে। তো ওই প্যাকেটের মধ্যে এরকম অনেকগুলো প্যাকেট আছে, তো সেই জন্য আর কি মানে এখান থেকেই দিলাম। তো এই যে দেখো বের করে দিয়েছি। তো এই ছোট্ট টিমেতে কয়েকটা বিস্কুট দিলাম, ও বললো যে আজকে বিস্কুট ছাড়া অন্য কিছু নিবে না। তো সেই জন্য আমি তাহলে বিস্কুটই দিই। তো এদিকে রান্নাবাড়ি শেষ করলাম, টিফিনটা রেডি করে দিয়ে বাবান তো রেডি হয়ে নেয় এখন স্নান করে নিজে, এখন আমাকে আর প্রয়োজন পড়ে না। তো সেই জন্য আর কি এদিকে ও রেডি হয়ে ওদের খেতে দিয়েছি, বাবানকে ওরা খেয়ে নেবে। খেয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি খাবো একটু পরে, যেহেতু এদিকে বাসনগুলো আছে না, ভাবলাম তাহলে রান্নাঘরটা পরিষ্কার করে বাসন মেজে, চুলটাও শুকানো হয়নি, চুলটা শুকিয়ে নিয়ে তারপরে হচ্ছে খাবো, তাহলে তাড়াতাড়ি মানে ভালো লাগবে আর কি। নইলে খেয়ে দিয়ে না এই বাসন মাজতে প্রচণ্ড কষ্ট হয়ে যায়। তো আগের দিন ব্লগে কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, তাদের নামগুলো নিচ্ছি: সুপ্রিয়া ব্লগ, সপলি বিশ্বাস, রীতা লাইফস্টাইল, মধু ব্যানার্জি, সিম্পল বিবিতা, নাজনিস ব্লগ, দোয়েল ঘোষ ব্লগ, রূপালী নাথ। সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা যারা এত সুন্দর কমেন্ট করো আর এত ভালোবাসা দাও। তো এখানে বাসনগুলো সব রেখে দিচ্ছে, আর আগের থেকে কয়েকটা বাসন ছিল, আর তার মধ্যে এই বাসনগুলো জলগুলো ঝরে গেলে না একবারে সব বাসনগুলো সুন্দর করে একটাতে গুছিয়ে নেব। তো সেই জন্য বাসনগুলো রাখলাম। তো এদিকে বাসনগুলো জলটা ঝরুক, আর আমি এদিকে চুলটাও শুকানো বাকি আছে, চুলটা শুকিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি খাবো। আর বাবান কিন্তু ওরা খেয়ে দিয়ে কিন্তু এর মাঝে আবার বেরিয়েও গেছে, স্কুলের সময় হয়ে গেছে। তো সেই জন্য ওরা স্কুলের দিকে বাবানের পাপা দিতে গেছে, কারণ এখন তো আমাকে আর যেতে হয় না বাবানের পাপার ছুটির জন্য, কারণ আগে তো আমি বাবানের পাপা দিয়ে আসতো আর আমি নিয়ে আসতাম। তো এখন যেহেতু বাবানের পাপার ছুটি চলছে গরমে, তো সেই জন্য বাবানকে ওই নিয়ে আসা করছে, আমাকে আর যেতে হচ্ছে না। তো যাই হোক, আজকের ব্লগটা আর বড় করবো না, এখানে শেষ করব। কেমন লাগলো জানিও, ভালো লাগলে পাশে থেকো। আজকের মতো টাটা।